নমস্কার। বেদবাণীর 120 নম্বর পাতার 274 নম্বর চিঠিটা পড়ার চেষ্টা করছি। চিঠিটা এমনি যদি পড়া হয়, যেমন আগে চেষ্টাও করতাম না শব্দগুলোকে ভেঙে ভেঙে বোঝার জন্য, যার জন্য কঠিন মনে হতো চিঠিগুলোকে। মনে হতো যে আমাদের বোঝার মতন নয়, একদম পুরো কঠিন ছেড়ে দিতাম। কিন্তু চেষ্টা করি এখন, ওই যে যদি বোধ জাগার জন্য জাগানোর যে একটা আকাঙ্ক্ষা যদি ভেতরে থাকে, তাহলে বোধ হয় শব্দগুলোকে নিয়ে ওটাকে বিশ্লেষণ করতেও বোধ হয় ইচ্ছে করে। কেননা এগুলো ঠাকুর লিখেছেন আশ্রিতজনকে, তার প্রতিটি শব্দের অন্তর্নিহিত ভাব এটা থাকবেই স্বাভাবিক। এটা বুঝতে গেলে ওই যে তার শব্দগুলোকে নিয়ে বেশ খানিকটা তার গভীরে যেতে না পারলে বোধহয় সেটাকে কিছু বোঝা যায় না। আজকের চিঠিটাও কিন্তু সেরকম, বেশ কঠিন, কিন্তু ভীষণ প্রত্যেকের জীবনের জন্য অত্যন্ত প্রয়োজনীয়। ঠাকুর লিখছেন, সতত ধৈর্যশীল হইতে যত্নশীল হইবে। কি অপূর্ব কথা! কিন্তু জাগতিক মন বলবে, যদি অনবরত জীবনের শুরু থেকে যদি প্রতিটি ঘাত প্রতিঘাতে ধৈর্য দেখাতে দেখাতে একটা সময় মনে হবে যে আর কত ধৈর্য দেখাবো, আর কত ধৈর্য ধরবো। ঠাকুর বলছেন যে না, তুমি তবুও ধৈর্যতে তুমি সবসময় যত্নশীল হবে, তাকে তুমি সেবা করবে। এই ধৈর্যটাকে তুমি সেবা করতে শিখবে, তুমি তাকে যত্ন করে তাকে সেবা করবে। এই হচ্ছে ঠাকুরের কথা। কিন্তু আমরা যারা সাধারণ মনের মানুষ, যদি যে কোনো ঘটনাতেই যদি আমাদের মধ্যে একটা নাড়াচাড়া পড়ে, যদি আমাদের মনে করি যে ঠাকুর বলেছেন ধৈর্য ধরতে, এবার দেখা গেল জীবনের শুরু থেকে, একেবারে জীবনের শুরু থেকেই বিভিন্ন ধরনের প্রত্যেকের জীবনে নানান ঘাত প্রতিঘাত থাকে। এগুলো তো আর বলার মতন নয়, এগুলো প্রত্যেকটা পথ চলতে গেলে হোঁচট খাওয়া, খানিকটা হুমড়ি খেয়ে পড়ে যাওয়া, খানিকটা ব্যথা পাওয়া, খানিকটা ভালো থাকা, এ তো থাকেই প্রত্যেকটা সংসারে। কিন্তু যদি হোঁচট খাওয়ার বা ধাক্কা খেয়ে পড়ে যাওয়ার মতন অবস্থা বারে বারে হয়, তখন সাধারণ মন আসেই যে আর কত ধৈর্য ধরার বা আর কত সহিষ্ণুতার সংসারের ক্ষেত্রে প্রয়োজন হয়। কিন্তু ঠাকুর বলছেন যে না, তুমি কখনোই কোনো দিনই ধৈর্যকে অযত্ন করবে না, কখনো না। কি অপূর্ব! এই একটা বাক্যকেই যদি আমি মনের মধ্যে নাড়াচাড়া করতে থাকি, যে আমার জীবনের শুরু থেকে আজ পর্যন্ত আমি জীবনে নানান ঘাত প্রতিঘাতে আহত হয়েছি, নানান ঘাত প্রতিঘাতে আমি কষ্ট পেয়েছি, কিন্তু ওই যে ঠাকুরের কথায় ধৈর্য ধরতে শিখতে হয়। ধৈর্য ধরা একটা যেন প্রত্যেক দিনের মনের, ওটা একটা অনুশীলন, প্রত্যেক দিনের একটা চর্চা, যে ধৈর্যটা ধরা হচ্ছে উচিত। কিন্তু ঠাকুর বলছেন শুধু ধৈর্য ধরা উচিত নয়, তুমি তাকে যত্ন করবে। কি অপূর্ব করে ঠাকুর চিঠি লেখেন! এই চিঠিগুলো সত্যি সত্যি আমাদের একদম সঠিক পথে যাবার জন্য যেন একেবারে তিনি গুছিয়ে গুছিয়ে প্রত্যেকটা শব্দ, প্রত্যেকটা বাক্যকে আমাদের সামনে এসে দাঁড় করিয়েছেন, যে এইভাবে তুমি চলো। তুমি শুধু ধৈর্য ধরবে না, তুমি বারবারে বললে যে আমি কিন্তু প্রচণ্ড কষ্ট পেয়েছি, কিন্তু আমি ধৈর্য ধরে থেকেছি। ঠাকুর বলছেন ওটা নয়, তুমি তাকে যত্ন করবে। যত্ন কাকে করে? আমার প্রিয়জনকে, আমার যাকে ভালো লাগে, সন্তানকে, তাকে যত্ন করে, যত্নে লালন করে। ধৈর্য যেটা, ঠাকুর সেটাকেও বলছেন তুমি যত্ন করো, তাকে যত্নশীল হও। সংসার হচ্ছে বিচিত্র।
এই সংসারটা হচ্ছে নানান রকমের, তাতে বহু বর্ণ আছে, একেবারে নানান রকমের, তার মধ্যে চিত্র বিচিত্র আছে, একেবারেই তাই। লোকেরা এই যে আমরা যাদের সঙ্গে সংসার করছি গার্হস্থ্য জীবন বা বহির্জগতে, প্রতি মুহূর্তে যাদের সঙ্গে আমার ওঠা বসা, প্রতিটি মন নানান রকমের, প্রতিটি মনের যাপন নানান রকমের, প্রতিটি মনের চরিত্র নানান রকমের। তাই ঠাকুর বলছেন সংসার হচ্ছে বিচিত্র, এটা হচ্ছে নানান রকমের, প্রত্যেকে নানান রকমের। প্রারব্ধ দণ্ড মতে লোকের বুদ্ধি উৎপন্ন হয়। কি সুন্দর করে ঠাকুর বললেন, এই যে আমরা অর্জিত কর্মফলের যে শাস্তি ভোগ করি, এই শাস্তিটাকে আমরা কি করি, সেই শাস্তি অনুযায়ী আমার লোকেদের বুদ্ধি উৎপন্ন হয়, তাদের নানান রকমের বুদ্ধির উৎপত্তি ঘটে। একদম আমরা একটু যদি নিজেদের জীবন নিয়ে ভাবি, নিজেদের কথা যদি চিন্তা করি, যে একেবারে ঘাতে প্রতিঘাতে বিধ্বস্ত, তখন কি হয়, তখন নানান রকমের এই যে বিচিত্রময় সংসারের যে মানুষজন, যারা সংসারটা যে বিচিত্র সংসার, এই সংসারের মধ্যে যখন আমি প্রারব্ধ ভুগছি, আমি ভীষণভাবে শাস্তি পাচ্ছি, তখন কি হয়, তখন এই শাস্তি পাওয়াতে মানে নিজের মধ্যে একটা বুদ্ধি উৎপন্ন হয়, নানান রকম পথ নেওয়ার চেষ্টা হয়, নয়তো একেবারে ওখান থেকে বেরিয়ে আসার চেষ্টা হয়, ফাঁকি দেওয়ার চেষ্টা জাগে। কখনোই আমি মনকে সান্ত্বনা দিতে পারি না যে আমার এই যে একটা দীর্ঘ দিনের একটা যে প্রারব্ধ ভোগ, এবং সেটা ভয়ঙ্কর যন্ত্রণাদায়ক, ভয়ঙ্কর কষ্টের, আমি এখান থেকে ফাঁকি দিয়ে কোথাও যেতে পারবো না, আমার মুক্তি হবে না। আমি তবুও চেষ্টা করব যে বুদ্ধি উৎপন্ন হবে আমার মধ্যে, এই প্রারব্ধ দণ্ডে ভোগ করতে গেলে তখন আমার মধ্যে বুদ্ধি উৎপন্ন হবে। আমি হয় এখান থেকে পালিয়ে বাঁচার চেষ্টা করব, নয় আমি নানান পথ নেওয়ার চেষ্টা করব। ফলে এইগুলি হচ্ছে কোনোটাই কিন্তু ঠাকুর বলছেন এইগুলো ঠিক না। এগুলো আমাদের প্রারব্ধ ভোগ করতে করতে ওই যে আমাদের মধ্যে ধৈর্য হারিয়ে যায়, আমরা ধৈর্যকে যত্ন করি না বলে ওটা আমাদের কাছে থাকেও না। আমরা যেমন সন্তানকে যত্ন করি, সন্তান কিন্তু মা বাবাকে সবচেয়ে আগে চেনে। কেন না, তারা একেবারে আন্তরিকভাবে যত্ন করে তার সন্তানকে। ঠাকুর বলছেন ধৈর্য যেটা একটা তোমার জীবনে থাকা দরকার, তুমি শুধু দরকার হলে তোমার চলবে না, যে তুমি মনে করলে যে আমাকে যত আঘাত কেউ করছে আমি চুপ করে রয়েছি, আমি এটা সহ্য করছি, আমার ধৈর্য আছে, এই দেখো আমার কেমন ধৈর্য আছে। ঠাকুর বলছেন ওখানেও তুমি যত্নশীল হও, ওখানেও তুমি একেবারে তুমি তাকে লালন করার মতন তোমার ভেতরে মনোবৃত্তিটা ওরকম থাকুক। কি অপূর্ব ঠাকুর চিঠি লেখেন, লোকে বলে বলং বলং বাহু বলং, এই যে নানান বুদ্ধি উৎপন্ন হয়, ঠাকুর বললেন প্রারব্ধ দণ্ড ভোগে, এবং তার ফলে কি হয়, মতে নানান রকমের বুদ্ধি উৎপন্ন হয়, এবং তখন লোকে কি বলে, বলই হচ্ছে আসল বাহুবল। কাজেই আমার এগুলো ভোগ করার কিছু দরকার নেই, আমি নিজের এই যে আমার আমিত্ব, আমার কর্তৃত্ব, এর ফলে মনের মধ্যে বুদ্ধি উৎপন্ন হলো যে এখান থেকে আমার বলেই আমার হয় অর্থবল আছে, নয় শক্তি বল আছে, যে বলই বা আমার জনবল আছে, যে বলই থাকুক না কেন, সেই বলের দ্বারা আমি ওই বলটাকে আমি আঁকড়ে ধরে বাঁচার চেষ্টা করব। কেননা এটা একটা কথা আছে, বলং বলং বাহুবলং, বল হচ্ছে একমাত্র যেটা হচ্ছে বাহুবল। ঠাকুর বলছেন অদৃষ্ট চক্রে সমস্তই ঘটিয়া থাকে। তুমি যতই লোকে বলুক না কেন, যাই বলুক যে বলং বলং বাহুবলং, একদম কোনো কিছুই কিছু নয়। আসলে তোমার অদৃষ্টে যা আছে সেই অনুযায়ী প্রতিটি জিনিস ঘটছে। এই একটা কথাকে যদি আমরা একদম মনের মধ্যে গেঁথে নিতে পারি যে আমার কৃতকর্মের ফল আমি ভোগ করছি,
তাহলে আমি কখনোই আর কাউকে দোষারোপ করব না বা আমি অস্থির হয়ে উঠব না। কেননা আমি যা করে এসেছি, আমি ডালে নুন দিইনি, আমি কি করে ভালো ডালটা খেতে পারবো না তো। আমার তো সেই আনোনা ডাল হয়, তাতে একটু নুন মেশাতে হবে, তার মানে আমি ডালটার প্রতি যত্নশীল হব। এই যে ব্যাপারগুলো, এইগুলি ঠাকুর বলছেন যে তুমি যা করেছো তুমি তো সেটাই ভোগ করবে। আমি যদি একেবারে ভীষণভাবে অত্যাচার করে আসি, ভীষণভাবে মানুষকে বিব্রত করে যাই, আমি যদি কিছুই না ছড়াই, তাহলে আমি কুড়োবো কেমন করে? আমার তো কুড়োনোর কিছু নেই, শূন্য পাত্র আমার। কি সুন্দর করে ঠাকুর লিখেছেন। এবং এইগুলি যদি আমরা প্রতি মুহূর্তে মনকে বোঝাতে চেষ্টা করি যে যা অদৃষ্টে আছে তাই ঘটবে। আমরা যতই মুখে বড় বড় কথা বলি না কেন যে বলং বলং বাহুবলং, না, অদৃষ্টকে কখনো খণ্ডন করা যায় না। আমার যতই জনবল থাকুক, যতই আমার লোকবল থাকুক, যতই অর্থবল থাকুক, যতই আমার বাহুবল থাকুক, অদৃষ্টকে আমি কখনো খণ্ডন করতে পারবো না। মায়ার নাটের পরাবৃত্তি ভাব সকল কোনো পরামর্শে কি কোনো সাহায্যে ফিরাইতে পারে না। মায়ার শক্তি, এই যে মায়া, এটা কি? এটা কখনো আমাদেরকে একটা আবরণে ঢেকে রাখে, আবরণ শক্তি কখনো আমাদের ছুঁড়ে ফেলে দেয়। মানে আমরা, ব্যাপারটা হচ্ছে সংসারে এই যে আমরা মায়াময় সংসার, ঠাকুর বলছেন এটা পুরোটাই অসত্য এবং কপটতায় ভরা, কিন্তু তবুও একটা মানে আবরণ দিয়ে ঢেকে রাখে মায়ার, মোহের। এই একটা দিক আছে, নয়তো আরেকটা দিক আছে তোমাকে ছুঁড়ে ফেলে দেবে। এই একটা যে সংসার জীবনের যে এই যে একটা জীবন চলে, এইটার পরাবৃত্তি, মানে এইটার উঁচু নিচু, এটার ইংরেজি শব্দটা হচ্ছে প্যারাবোলা। প্যারাবোলা হচ্ছে উঁচু নিচু। এই যে একটা ঘাত প্রতিঘাত, এই যে কখনো হচ্ছে, কখনো তোমাকে নিক্ষেপ করছে, তোমাকে ছড়িয়ে দিচ্ছে, কখনো তোমাকে ঢেকে রাখছে, একটা আবরণ দিয়ে ঢেকে রাখছে। এটা কোনো পরামর্শে, এই রূপটার কোনো পরামর্শে বা কোনো সাহায্যে ফিরাইতে পারে না। এই যে তোমার যে একটা তোমার ভেতর, এইটা সবটাই হচ্ছে একটা আবরণ দিয়ে ঢাকা, নয়তো তোমাকে ছুঁড়ে ফেলা। এখান থেকে মানে এই যে আমরা যদি বলি যে আমি আমার ভাগ্যটাকে, অদৃষ্টটাকে ফেরাতে পারবো না, ফেরাতে পারা যায় না। এটা সবটাই হচ্ছে একটা, হয় কখনো তোমাকে ঢেকে রাখছে, আচ্ছন্ন করে রাখছে, নয় তোমাকে একেবারে বিতাড়িত করে দিচ্ছে। এটাই চলছে, এই একটা ঘাত প্রতিঘাত, উঁচু নিচু কখনো এইভাবে চলছে। এটার দ্বারা কখনোই কোনো কেউ যে পরামর্শই দিক না কেন, যেভাবেই তোমাকে সাহায্য করার চেষ্টা করুক না কেন, কোনোভাবেই তোমাকে ফেরাতে পারে না। এটা উচিত না বলা, তবুও ইচ্ছে করলো এই প্রসঙ্গটা বলতে, যে অনেকের মধ্যে দেখেছি খানিকটা যদি সংসারে খানিকটা বিড়ম্বনা এসে হাজির হয়, তাহলে মানুষের ওই যে ধৈর্যের প্রতি যত্নবান নয় তো, তাই মানুষের মন খুঁজে বেড়ায় অন্য কোনো পথে যদি এই বিড়ম্বনা থেকে নিজেকে মুক্ত করা যায়। কেননা পার্থিব মন, সাংসারিক মন, জাগতিক মন কখনো এই ধৈর্যটার প্রতি যত্নবান হতে চট করে পারে না, শেখে না, তারা জানে না, আমরা কেউ পারি না। ফলে আমরা ভিন্ন পথের অবলম্বন করি। কিন্তু ঠাকুর বারবার বলছেন যে কোনো পথ দিয়েই তুমি যাও না কেন, তোমার অদৃষ্টে যা লেখা আছে সেখান থেকে তোমার কোনো মুক্তি হবে না, তুমি ওইটা ভোগ করতেই তোমাকে হবে। অহেতুক আমরা ভিন্ন পথ যাই। একটা প্রসঙ্গ আমার খুব বলতে ইচ্ছে করছে। আমার এক পরিচিত জন, তার একটা বিড়ম্বনার সৃষ্টি হয়েছিল। সেই বিড়ম্বনার কথা সে এক বন্ধুকে বলেছিল, এবং বন্ধু তাকে চট করেই একেবারে যেন সঙ্গে সঙ্গে ওই যে মায়ার নাটের পরাবৃত্তি একেবারে তাকে আবরণে ঢেকে দিল, মায়ার আবরণে ঢেকে দিল তাকে, একেবারে ওই আবরণ শক্তির দ্বারা তাকে ঢেকে দিল। ঢেকে দিয়ে বলল, এখান থেকে তোমাকে আমি উদ্ধার করে দিতে পারি।
তাকে বলল। এবং ওই যে দুর্বল চিত্ত, ভেতরে ধৈর্য নেই, ধৈর্যের প্রতি সে যত্নবান নয়, তাই সেই দুর্বল চিত্ত তাকে বেশ খানিকটা গ্রাস করে নিল। গ্রাস করে নিয়ে তাকে নানান রকমের ওষুধ, নানান রকমের শেকড় বাকড় দিয়ে তাকে বিভ্রান্ত করে দিল। বেশ কয়েকটা মাস সে কিন্তু একেবারে অস্থির হয়ে গিয়েছিল। অথচ যখন এই পথটা সে নেয়নি, সে দুঃখ পেলেও সে কিন্তু এই যাতনা ভোগ করেনি, এই অস্থিরতা তার জীবনে আসেনি। এটা আমার ঠাকুরের এই প্রসঙ্গটা বলতে গিয়ে এই ঘটনাটা আমার মনের মধ্যে এলো। এবং এটা আমি দেখেছি জীবনে কখনো কোনো একটা ঘটনা ঘটলে কেউ না কেউ বলেই কিন্তু যে তুমি এই একটা ধারণ করো, তুমি এখানে যাও, তুমি ওই তাকে ধরো, তাহলে দেখবে তুমি মুক্তি পাবে। হয় না, কখনো হয় না। আমি তো অন্ততপক্ষে কোনো দিন, একেবারে ছোটোবেলা থেকেই আমি কোনো দিন এগুলোতে বিশ্বাস করি না। আমি কোনো দিন হয় না। আমার যা অদৃষ্টে লেখা আছে, কেন জানি না, এটা আমার একদম বরাবরেরই বিশ্বাস যে আমার ভাগ্যকে কেউ ফেরাতে পারবে না যদি আমাকে ঈশ্বর না ফেরাতে পারেন। আমার ভাগ্যকে তিনিই ফেরাতে পারবেন, আর কেউ পারবেন না। আমার যা লেখা আছে এর বাইরে আমি কখনো যেতে পারবো না। এটা কিন্তু ভীষণ সত্যি কথা। এই যে ভিন্ন পথ, ঠাকুর এই কথাগুলির মধ্য দিয়েই আমাদেরকে বোঝাতে যান, তার আশ্রিতজনদের বারে বারে শিক্ষা দিয়ে যান যে আপনারা কখনো বিভ্রান্ত হবেন না, আপনারা ধৈর্যটাকেই যত্ন করে রাখুন, ওটার প্রতি লালন করুন, যত্নে লালন করুন একেবারে, তাহলে ওখান থেকে আপনি পাবেন। একটা সন্তানকে যদি যত্ন করে পালন করা হয়, বড় করা হয়, তাহলে সেখান থেকে কিন্তু তুমি কিছু পাবে। আর তুমি যদি তাকে অযত্ন করো, তুমি যদি তাকে একেবারে দূরে দূরে রাখো, সে সন্তান কিন্তু তোমাকে কখনো চিনবে না। কিন্তু তুমি ধৈর্যটাকেও যদি সেভাবে তুমি যত্ন করতে জানো, তুমি পরবর্তীকালে তুমি কিন্তু পাবে। তুমি অধৈর্য হলে, তুমি ভিন্ন ভিন্ন পথে ছুটে বেড়ালে, ভিন্ন ভিন্ন লোকের মত নিলে, ভিন্ন ভিন্ন ভাবকে তুমি মনের মধ্যে আনলে, তোমার যে সুস্থ বোধ, এই বোধটা তুমি হারিয়ে ফেললে, তাহলে কিন্তু তুমি কখনো শান্তিতে থাকতে পারবে না। এই জন্য বারবার একেবারে দৃঢ় ঠাকুরের কথা যে এই বেদবাণীটা বোধহয় প্রত্যেকের পড়া উচিত। বেদবাণীটাকে প্রত্যেক দিন, প্রতি মুহূর্তে তাকে নিয়ে কিন্তু চর্চা করা উচিত, তাকে নিয়ে বাস করা উচিত। যাহা হইবার হইবেই। আহা, কি সুন্দর করে তিনি বললেন। সত্যিই তো তাই। আমি কিছু করতে পারবো? কখনো না। এই যে তুমি ঘুম থেকে উঠে আমার কি হবে, এ যদি আমি জানতাম, আমি যদি কিছু করতে পারতাম, তাহলে তো আমি অনেক কিছুই করতে পারতাম। যদি আমাদের কিছু করার ক্ষমতা থাকতো, তাহলে তো আমরা অনেক কিছুই করে ফেলতে পারতাম। কাজেই আমাদের যখন কিছু করার ক্ষমতা নেই, যখন যেমন তিনি চালাচ্ছেন আমরা যখন তেমনভাবেই চলছি, তখন আমাদের ধৈর্য ধরে থাকাটাই হচ্ছে একমাত্র উচিত। বেদে পুরাণে নায়ক নায়িকাদের জীবনীতেও সেটা প্রকাশ হয়ে আছে। সত্যিই তো তাই। বেদে পুরাণে আমরা যে ভিন্ন ভিন্ন নায়ক নায়িকাদের যে জীবনীগুলো আমরা পড়েছি বা জীবনীগুলো আমরা জানতে পেরেছি, তারাও তো নানানভাবে নানান যাতনা ভোগ করেছে, নানান কষ্ট ভোগ করেছে। সত্যিই তো তাই। কাজে যা তোমার অদৃষ্টে লেখা আছে তা তোমাকে ভোগ করতেই হবে, এর বাইরে তোমার যাওয়ার কোনো উপায় নেই। তাহলে একটাই মাত্র পথ, তুমি ধৈর্যশীল হও এবং এই ধৈর্যটাকে তুমি খুব যত্নে তাকে লালন করো। যদি তুমি ধৈর্যকে যত্ন করে লালন করতে পারো, তাহলে ধৈর্য তোমাকে কিন্তু অনেক কিছু দেবে। এটার কিন্তু সাক্ষাৎ প্রমাণ পাওয়া যায়। যারা ধৈর্য ধরতে পারে, একেবারে কোনোভাবে তার সহ্য শক্তিকে না হারিয়ে সহিষ্ণুতার সঙ্গে যদি একেবারে ওটাকে আঁকড়ে থাকে এবং সত্যি সত্যি যদি তাকে ভাবে যে এটাকে আমি আঁকড়ে ধরে থাকি, ধৈর্য। অনেকেই অনেক কথা বলে দেয়, কষ্ট হয় হয়তো,
কিন্তু কখনো মুখ দিয়ে তার উত্তর দেবার মতন আমার ক্ষমতা নেই, আমি পারি না। আমি হয়তো কষ্ট পেলাম, আমার এই কষ্ট পাওয়াটাতে আশেপাশের লোকজন কিন্তু অনেক সময় বলে যে কেন কিছু উত্তর তুমি দিতে যে পারো না, তোমার উত্তর দাও না কেন। আমি বলি দরকার নেই, উত্তরটা ঠিক একদিন আমার কাছেই ফিরে আসবে। কখনো উত্তর দিয়ে দিলে কখনো কিন্তু তোমাকে কিছু করার ভগবানের কিছু থাকবে না, তুমি তো করতেই পারো, কাজে তখন তোমাকে ভগবান দেখবে না। কিন্তু তুমি যদি সহ্য করতে জানো, তুমি যদি ধৈর্য ধরতে জানো, তাহলে কিন্তু তিনি তোমাকে দেখবেন। তুমি যদি রিটার্ন দিতে শেখো, তুমি যদি পাল্টা দিতে জানো, তাহলে পরে তোমাকে কিছু করার মতন, তোমাকে রক্ষা করার জন্য তার হাতে কিছু থাকবে না। এটা আমার বিশ্বাস থেকে আমি বলছি। আমি কখনো কোনো ব্যাপারেই কোনো দিনও আমি কাউকে কারোর আঘাতের প্রত্যুত্তর আমি কোনো দিন দিই না, কোনো দিনও দিই না। আমি নিজের মনে সেটাকে রাখি, কষ্ট পেলে কষ্ট পেলাম, কিন্তু আমি কখনো তাকে উত্তর দিই না। আমি শুধু ওই যে তার উপর ভরসা করি, এবং আমি ধৈর্য ধরে দেখেছি লাভটা কিন্তু আমারই হয়, জিত আমারই হয়, এটা আমি দেখেছি। ওই যে ধৈর্যের প্রতি যদি তুমি যত্নবান হও, তাহলে ধৈর্য কিন্তু তোমাকে রিটার্ন দেবে। কি অপূর্ব চিঠি! আমার মনে হয় কি এই চিঠিগুলো প্রত্যেকের না খুব যত্ন করে বোঝা উচিত, ভীষণ যত্নবান হওয়া উচিত প্রত্যেকটা কথাকে বোঝার জন্য। তাহলে বোধহয় আমাদের এত উচ্ছৃঙ্খলতা, এত উচাটন মন, এত বিড়ম্বিত মন আমাদের থাকবে না। আমরা যে অস্থির হয়ে পড়ি, আমরা যে নানান বিড়ম্বনায় আমরা একদম ভুগতে থাকি, এগুলো বোধহয় আমাদের হবে না। ভীষণভাবে এই বেদবাণীর খুব পাঠের প্রয়োজন, শোনার প্রয়োজন, এবং আমি প্রত্যেককে অনুরোধ করব প্লিজ শেয়ার করে দিন। আরও বেশ কিছু জন তারা পড়ুক, শুনুক, তাদের অন্ততপক্ষে খানিকটা পরিবর্তন তো মনের হবেই। জয় রাম, জয় রাম।